কিন্তু বলছি না আপনাদেরকে এরকম করেন, যদি এখানে কেউ এরকম থাকেন তো ওয়াজটা আপনাকেই করছি আমি। এই যে ওয়াজটা করলাম না, এখন অনেকে মনে করবে যে হুজুর এটা কারে বললেন, যে করে তারে। আপনাদের কেউ করেন কিনা সেটা বলেন, করলে আপনারই করতেছি ওয়াজটা। আপনার কে কইছে এরকম জ্বালাইতে রমজানে আরেকজনের? তাহলে রমজান মাসে যদি রোজাদারের সাথে কেউ ঝগড়া করতে আসে, কয়বার বলবে আমি রোজাদার? তারাবি পড়ছেন ভাই রাতে? জি পড়ছি। 20 না 8? বলবেন 20 ও 8। আরে 20 8 মানি? বলবেন 20 রাকাত পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি, 8 রাকাত পড়ছি নবীর সুন্নাত তাহাজ্জুদ। পড়েন নাই কোনটা? বলবেন যে নিয়তে আসছেন সেটা পড়ি নাই। আসসালামু আলাইকুম জান। সেটা কি ঝগড়া করতে নবী নিষেধ করছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার বর্জনীয়, অনর্থক কথাবার্তা বর্জন করা। সহিহ বুখারী 2477 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ان الله كره لكم ثلاثا। আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন? 1 নাম্বার কিলা ওয়া ক্বাল, অনর্থক কথাবার্তা বলা অপছন্দ করেছেন আল্লাহ। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, বেশি অনর্থক প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। অনর্থক প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন, এই অনর্থক প্রশ্ন না করা। তাহলে এর মধ্যে একটা আছে অনর্থক কথাবার্তা বলা নিষেধ। 3 নাম্বার বর্জনীয়, বলেন মিথ্যা বর্জন করা। বলেন সমস্ত পাপের মা মিথ্যা। মিথ্যা সমস্ত পাপের আম্মা। হ্যাঁ, মিথ্যা কি সমস্ত পাপের আম্মা, এই মিথ্যা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। কোন ব্যক্তি যদি রোজা রাখা মিথ্যা কথা ছাড়তে না পারে, তার এই না খাওয়া আর পান না করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্বই নাই। কোন ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, রোজা রাখছে, নবী বলেন ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। ফি আইয়াদা তাআমা, এই যে সে সারাদিন না খাওয়া, ওয়া শারাবা, সারাদিন পানি পান না করা, এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। কেন? মিথ্যা ছাড়ে না। আমাদের দেশের অবস্থা, রমজান যত কাছায় কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যা বেড়ে যায়। খেজুর, তরমুজ এগুলা নিয়ে যে কি কাহিনী হবে দেখবেন। তরমুজটা বেশি, এটা তরমুজ এবার রমজানের প্রথম 15 বেশি গরম পড়বে না, শেষ 15 একটু গরম পড়তে পারে, তখনই দেখবেন হঠাৎ তরমুজের আমদানি আসবে। আসলে কিন্তু আগে এসে গেছে, ওই সময় বের করবে, গুদামজাত করে রাখছে। আর হলো ঈদ যত ঘনায় তখন মাশাআল্লাহ গরিব মানুষরাও কিছু সদায় করে। রমজানের ঈদে সবাই চায় যে একটু ভালো কিছু। জুতা দোকানে জুতা কিনতে গেছে, কত? 1200, 1150 দিই। আল্লাহর কসম কিনে আছে 1140 করে। যদি 1140 করে আসলে কিনা হয় তাহলে কসম ঠিক আছে, কিন্তু সদরঘাট গিয়া দেখলেন কিনা আছে 500 করে, তাহলে 640 মিছা কথা। 500 করে কিনা হইলে 1140 যদি কত হইলো? 640 মিছা কথা। কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির মধ্যে একজন হলো যে এরকম মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখা মিথ্যা ছাড়তে পারলো না, তুমি না খাওয়া আর না পান করা এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব বহন করে না। তুমি